ডেলিভারি ডেটের দিনই এসআইআর শুনানি। গর্ভের সন্তানকে নিয়ে হাজির তরুণী মা। এসআইআর শুনানির প্রথম দিনেই নজিরবিহীন ছবি ধরা পড়ল চন্দ্রকোনা 2 ব্লক বিডিও অফিসে। গর্ভের সন্তানকে নিয়ে নির্ধারিত ডেলিভারি ডেটের দিনই শুনানি কেন্দ্রে হাজির হলেন 27 বছরের গর্ভবতী বন্দনা মণ্ডল। চন্দ্রকোনার কুয়াপুরে শ্বশুরবাড়ি। স্বামী শুভ্রপ্রকাশ মণ্ডল পেশায় কৃষক। শনিবার বিডিও অফিসের দ্বিতল তলায় সভাকক্ষে বসেছিল এসআইআর শুনানির প্রথম পর্ব। ভিড়ের ঠাসা সেই কক্ষে উপস্থিত ছিলেন বিডিও ছাড়াও ব্লকের 6 জন এসআইআর AERO কমিশন নিযুক্ত 6 জন মাইক্রো অবজারভার ও বিভিন্ন বুথের BLOরা। শুনানির জন্য ব্লক প্রশাসন মোট 70 জন ভোটারকে নোটিশ পাঠিয়েছিল। শুনানি কক্ষে তখন বয়স্ক, শারীরিকভাবে অসুস্থ, এক চোখে দেখতে না পাওয়া ভোটার থেকে শুরু করে সদ্য চোখের অপারেশন সারানো প্রবীণরাও হাজির প্রয়োজনীয় নথি নিয়ে। এই ভিড়ের মধ্যে নিচ তলায় চেয়ারে বসেছিলেন গর্ভবতী বন্দনা। এদিকে ওপরের শুনানি কেন্দ্রে স্ত্রীর কাগজপত্র নিয়ে হাজির হন তার স্বামী। কমিশনের নির্দেশিকা অনুযায়ী বয়স্ক, শারীরিকভাবে অক্ষম ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির বিশেষ ব্যবস্থা রাখার কথা থাকলেও এদিন গর্ভবতী ওই তরুণীকে সরাসরি শুনানি কেন্দ্রে আসতেই হয়। এসআইআর প্রক্রিয়ায় বয়স্ক ও অত্যন্ত দুর্বল ভোটারদের জন্য বাড়িতে গিয়ে শুনানির গাইডলাইনও রয়েছে, যাতে তারা কেন্দ্র পর্যন্ত না আসতে হয়। বন্দনার বাপের বাড়ি চন্দ্রকোনা জয়ন্তীপুরে। সেখানকার 149 নম্বর বুথের BLO সুভাষিস গোস্বামী তার বাপের বাড়িতে গিয়েই এসআইআর ফর্ম দিয়ে এসেছিলেন এবং 2002 সালের ভোটার তালিকায় বাবার নাম ধরে প্রজেনি ভোটার হিসেবে বন্দনার ফর্ম পূরণ হয়। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হওয়ায় এই প্রজেনি ভোটার হিসেবে শুনানিতে ডাকা হয় তাকে। 22 ডিসেম্বর বাপের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসেন BLO। বন্দনা ও তার স্বামী জানান চিকিৎসকেরা ডিসেম্বরের শেষ সপ্তাহে ডেলিভারির সম্ভাব্য তারিখ দিয়েছিলেন, যা মিলেছে শুনানির দিন 27 ডিসেম্বরের সঙ্গে। কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্য BLO বা প্রশাসনের কাছে পৌঁছয়নি। ফলে গর্ভবতী অবস্থাতে সমস্ত ঝুঁকি উপেক্ষা করে এসআইআর শুনানিতে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন বন্দনা, শুধুমাত্র ভোটার তালিকায় নিজের নাম অটুট রাখতে। প্রশাসনের তরফে ভিডিও পড়ে জানান, আগে থেকে বিষয়টি জানানো থাকলে কমিশনের গাইডলাইন মেনে বাড়িতে বিশেষ শুনানির ব্যবস্থা করা যেত। খবর পেয়ে ভিডিও AERO ও মাইক্রো অবজারভাররা তড়িঘড়ি শুনানি কক্ষ থেকে নিচে নেমে এসে বাইরে চেয়ার পেতে বন্দনা শুনানি সেরে দেন এবং দ্রুত বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। শুনানি প্রক্রিয়া প্রায় 15 মিনিটের মধ্যে মিটে যায় বলে জানান উপস্থিত কর্মীরা। এরপরেই স্বামীকে সঙ্গে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে দেখা যায় বন্দনাকে। BLOর দাবি, বাড়িতে নোটিশ দিতে যাওয়ার সময় ডেলিভারি ডেটের বিষয়ে কিছুই জানানো হয়নি। শারীরিক অবস্থা দেখে নিজেই শুনানিতে আসার সিদ্ধান্ত নেন বন্দনা। শুনানি শেষে ফেরার পথে তার কথা, এসআইআর নিয়ে দুশ্চিন্তা কেটে গিয়েছে। ভোটারের দায়িত্ব পালন করেছেন। এবার একমাত্র প্রার্থনা গর্ভের সন্তানের সুস্থ জন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। মিট পাওয়ার কোনো অসুবিধা হচ্ছে এখন? কিন্তু আপনার স্বামী বলছে যে ডাক্তার আজকেই তার ডেট দিয়েছিলেন ডেলিভারি? আজকে দিয়েছিলেন, আজকে আবার আমার কাছে হিয়ারিংয়ে রেখেছে। আপনি কি আপনার বাবার নামে করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? কি নাম? মানে শুনানিতে ডেকেছে কিসের জন্য? ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। আচ্ছা, কতক্ষণ বসে আছেন? এই মিনিট 15। মিনিট 15। কোথায় বাড়ি আপনাদের? কুয়াপুর। কুয়াপুরে। আপনার স্ত্রী তো প্রসূতি, প্রেগনেন্ট তো, কী অবস্থা এখন? আজ 27 তারিখ, আজ ডেট ছিল, আজ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আসছি। আজকে ডেট ছিল? ডেলিভারির ডেট ছিল আজকে? ডেলিভারি। শারীরিক অবস্থা কীরকম এখন? শারীরিক অবস্থা এখন আপাতত ভালো আছে। যে স্যারকে গাইডলাইন স্যারকে দেখানো হয়, সে বলেছিল 27 তারিখ যদি কোনো কিছু বুঝতে পারেন হসপিটালে ভর্তি করবেন, নাহলে আমার কাছে আবার আসতে হবে। মানে এই সময় যদি কোনো কিছু বুঝতে পারেন বা সমস্যা হয় তখন হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে এই কাজটা স্যারের সঙ্গে কথা বলতে হবে। আমি কি জানিয়েছেন এখন যে আপনার? হ্যাঁ, স্যারকে জানানো আছে। কি নিচে এসে আসবে বললো স্যার। উপরে নিয়ে যেতে পারেন করেছে? কী নাম স্ত্রী? স্ত্রীর নাম বন্দনা মণ্ডল। এটা কি প্রথম সন্তান না এটা দ্বিতীয় সন্তান? দ্বিতীয়। প্রথম সন্তান মেয়ে। আচ্ছা, আপনার নাম? শুভ্রপ্রকাশ মণ্ডল।
হ্যাঁ, আজকের ওনার হিয়ারিং ডেট ছিল। আজকের উনি হিয়ারিং এসেছেন। উনি গর্ভবতী মা, উনি উনি 1-2 দিনের মধ্যেই ওনার বোধহয় ডেলিভারি হবে আর কি। তাই ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই হিয়ারিংটা নিলাম। না, আর মূলত কিছুর জন্য আসছে ডাকা হয়, নোটিশ করা হয়েছিল এটা? হ্যাঁ, ওনাকে সেল ম্যাপিংয়ে আমাকে পাওয়া যায়নি বা প্রোজেনি ম্যাপিংয়ে পাওয়া যায়নি, ওনার তাই জন্য নো ম্যাপিং হয়েছে। রিকোয়ার্ড ডকুমেন্ট উনি সাবমিট করেছেন, যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা ওটা ডিইওর কাছে ফরওয়ার্ড করব। ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই ওনার হিয়ারিংটা নিয়ে নিলাম। ওনার স্বামী যেটা বলছেন যে আজকে নাকি ডাক্তারবাবু বলেছেন যে সম্ভাব্য ডেলিভারির ডেট আজকে দিয়েছিলেন। হ্যাঁ, তার জন্যই আমরা উনি এখনই এসেছেন, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ছেড়ে দিলাম। বসিয়ে রাখার নেই। না, যাতে ওনার কোনো প্রবলেম না হয়।